আজকের রবিবার, আমার একটা ছুটির দিন। কালকে রাত্রি 11টার সময় তার হঠাৎ করে মনে হয়েছে সে ঘুগনি খাবে। তো আমি বললাম ভিজিয়ে দাও মটরগুলো। বাট অনেক দিন আমি ঘুগনি রান্না করছি, এই মটরের সঙ্গে আমি পেরে উঠলাম না। প্রায় 1.5 ঘন্টা ধরে রান্নার পরেও এত শক্ত রয়েছে মটরগুলো। আমি বুঝতে পারিনি মটরটা আলাদা করে আর একটু সেদ্ধ করতে হতো। হ্যাঁ, যাই হোক, আসল কথা হচ্ছে আমি প্রেশার কুকারে রান্না করতে ভয় পাই। তো সেই কারণে আমি প্রেশার কুকারে আলাদা করে সেদ্ধ করি না। আর তার ফলস্বরূপ এই মানে আমার রবিবার দিনটার 1.5-2 ঘন্টা সময় শুধু ঘুগনির পিছনে চলে গেল। এখনও তো সারাদিনের রান্না বান্না গোছানো কাজবাজ সব বাকি আছে। মেনুতে ভাত আর মটন কষা, ব্যাস এই দিয়েই আজকে দুপুরের মেনু হবে। যা খাবে খাবে, না খাবে না খাবে। মানে একটা রেসিপি হয়ে গেছে সানডে, কিন্তু কিচ্ছু করার নেই। আমার এই ঘুগনির চক্করে পড়ে অনেক বেলা হয়ে গেছে। আজকে আর আমি কিচ্ছু করতে পারবো না। পারবো না বলতে গিয়ে আমি বিকেলে রান্না করব, আর যা করি করবো। এবেলা আমি আর কিচ্ছু করতে পারছি না। এটা দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে, মানে লাঞ্চ। পরের পরিস্থিতি এই যে, এটাতেও এটা কিন্তু ওয়াশেবল জল, মানে খাওয়ার নয়। এদিকে এখানে যত জিনিসপত্র দেখা যাচ্ছে সব কিছুতে জল, এমনকি এটাতেও জল। কড়াই, যতটুকু যা আছে সব কিছুতে জল পরিপূর্ণ। আর ওয়াশরুমেও রয়েছে যতগুলো মানে এক্সট্রা বড় ড্রাম বালতি ছিল, সমস্তটাতে জল ভরে রাখা হয়েছে। আর খাওয়ার জলও এনে রাখা হয়েছে, বিকজ হচ্ছে এখান থেকে এমনিতেই বিদ্যুৎ অফিস থেকে নোটিফিকেশান দিয়েছে যে লোডশেডিংয়ের ব্যাপারটা। আর আমফানের সময়ের অভিজ্ঞতা তো একটা আছেই, তো সেই কারণবশত জল সব এক্সট্রা ধরে রাখা হয়েছে। জানি না কতদূর কি তাণ্ডব করবে এই ঝড়টা আর কি, রেমাল। তো ওই এক্সট্রা সতর্কতা থাকার জন্য এগুলো সমস্ত কিছু ঘরে যেখানে যা খালি ছিল সব কিছুতে জল ভর্তি করে এক কন্টেনার ঘুগনি গুছিয়ে নিয়েছি, কারণ এখন আমি যাবো স্টুডিওতে। আমাদের এদিকে এখনও সেরকমভাবে বৃষ্টি কিছু হচ্ছে না, দুপুরবেলা একটু হয়েছিল। তো এখন আকাশ মোটামুটি পরিষ্কার, একটু মেঘলা মেঘলা আছে। তো আমি একটুখানি স্টুডিওতে যাব দুজনে মিলে খাওয়ার জন্য, এটা নিয়ে নিয়েছি। বেরোই। আর এই ফ্রেমটা আমাকে নিয়ে যেতে হবে, কারণ হচ্ছে উনি গিয়েছেন সোনারপুর একটা স্টুডিওতে, ওখান থেকে আসবে। আর আমি বাড়ি থেকে যাচ্ছি, এটা নিয়ে যেতে হবে। এই যে রাত্রি 9:30 বাজে, রবিবার। তেমন কোনো ঝড় বৃষ্টি আমাদের এদিকে হয়নি, হালকা হালকা বাতাস বইছে। আর এটা ছিল পরের দিন সকালবেলা, ঝড় হবার যে মাঝরাতটা পার হয়েছে তারপরে সকালবেলা। তো একটু মোটামুটি আমাদের এদিকে বৃষ্টি হয়েছে সারাদিন, সে কারণে সকাল থেকে দুজনের কেউই বাড়ির থেকে বেরোয়নি। আজকে অফ ডে বলা চলে। আর গতকালকের ঘুগনিটা ছিল, সাথে সকালবেলা একটু গরম গরম লুচি করেছি, দুজনে মিলেই একটুখানি লুচি ঘুগনি খেয়ে নিয়েছি ব্রেকফাস্টে। আর এটা একটুখানি রাস্তার দিকেও বেরিয়েছিল, তো রাস্তায় এরকম অবস্থা, বৃষ্টি হয়েছে বেশ কিছুটা। আর আমি দুপুরে লাঞ্চে রেখেছিলাম বেগুন সিদ্ধ, উচ্ছে ভাজা, পটল ভাজা। মা এই মাছটা পাঠিয়ে দিয়েছিল, মেনলি ওই মাছটাকে ঝাল আমি বানিয়েছিলাম। আর ডাল ছিল। তো এটাই ছিল দুপুরে। এটা ইম্পোর্টেড ল্যামিনেশনের উপরের এটা তুলতে ভুলে গেছে, যেহেতু এটা স্যাম্পল ফটো স্টুডিওতে রাখার জন্য। এখন এটাকে কারুকার্য করা হচ্ছে, উপরের যে প্রোটেক্ট পেপারটা আছে ওটাকে তুলে দেওয়া হচ্ছে। এই ফ্রেমটা মেনলি ছিল উইদাউট গ্লাস, আর এটা দোকানের স্যাম্পলের জন্যই রাখা হয়েছিল। বাট প্রোটেক্টটা খুলে দিয়েছিল। আমাদের স্টুডিওটা ছোট, তাই জন্য এককালীন অনেক অনেক ফটো রাখতে পারি না। কিছু স্যাম্পল রাখতে গেলে কিছু স্যাম্পল আবার আমাদেরকে খুলে রাখতে হয়, কিছু করার নেই। রাত্রিবেলা ডিনারে ছিল রুটি আর চিকেন, আর বোনের জন্য অল্প একটু ভাত ছিল। ভদ্রমহিলা আমার এখানে শুয়ে আছেন। হ্যাঁ, এই তো ব্যাক ক্যামেরা, এই যে হ্যাঁ। তো উনি এখান থেকে ভাইব নেবে শুয়ে শুয়ে, পা থেকে ব্যাকগ্রাউন্ড, আমার মানে উইন্ডোর বাইরে যে ব্যাকগ্রাউন্ডটা। এখন আমি জানাচ্ছি একটুখানি মিউট কর না ইয়েটা, আমি তাহলে ভিডিও নিতে পারছি না। না তো ভদ্রমহিলা শুয়ে আছেন, উনি এখান থেকে ইনস্টাতে রিলস করছেন। উনি এই ভিউজটা নেবেন, মানে আমার উইন্ডো থেকে বাইরের সাইডে ভিউজটা এইভাবে নেবেন। চরণ দুখানি উনি উইন্ডোর উপর তুলে দিয়েছেন। এখন টাইম হচ্ছে 12:02, রাত্রি 12:02। আর আমাদের বাড়িতে এই কীর্তন চলিতেছে। কীর্তন ছোট্ট ব্লগ। আমফানের সময় যে পরিমাণে চোখের সামনে ক্ষয়ক্ষতি হতে দেখেছি, সেই পরিমাণে আমার চোখের সামনে এই ঝড়টাই তেমন কিছুই নজরে পড়েনি।
তবুও খবর পেয়েছি অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ